আপনারা বলুন, ছেলের জন্মদিন পালন করা জায়েজ আছে কেক কেটে? কথা বলেন না কেন আপনার? জায়েজ নাই। যতগুলো উলামা বসে আছে জিজ্ঞেস করুন, একজনাও জায়েজ বলবে না, সবাই বলবে হারাম, চলবে না। এটা ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার। কিন্তু ওই মৌলবীকেই জিজ্ঞেস করুন যারা ঝান্ডা নিয়ে সামনে দাঁড়িয়ে আছে, তারাই বলবে ঈদে নবীজির জন্মদিন পালন করা সুন্নত, নেকির কাজ। আর তাকেই জিজ্ঞেস করুন ছেলের জন্মদিন, বলবে হারাম। তাকে প্রশ্ন করুন, আমি ওই মৌলবীদিকে প্রশ্ন করতে চাই, ঈদে মিলাদুন নবী নবীজি 63 বছরের জিন্দেগিতে কবে নিজের জন্মদিন পালন করেছিলেন? নবীজি বাদ দেন, তিনার সাহাবীরা কে করেছিলেন? 4 জন আমিরুল মুমিনিন খলিফা কে করেছিলেন? 4 জন ইমাম তারা কেউ করেছিলেন নাকি? একটা বার করে দাও, দলিল নিয়ে এসো যে কেউ করেছিলেন, কে করলো? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, যিনারা আমার এই ভিডিওগুলো দেখছেন প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা, এবং প্রত্যেককে বলবো আপনারা এই ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওটা শুনবেন বা দেখবেন। তো আজকে আপনাদের সম্মুখে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। সামনে আমাদের রবিউল আওয়াল মাস আসছে। তো এই রবিউল আওয়াল এই শব্দের অর্থটা কি এটা আমরা জানব, বা রবিউল আওয়াল মাসে 12 তারিখে ফাতিয়া দুয়াজ দাহাম সম্পর্কে একটু জানব। তো আমি আপনাদের প্রত্যেককে বলবো যে মানে যিনারা এই ভিডিওটা দেখছেন প্রত্যেককে বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সাধারণ মানুষ এবং 5 ওয়াক্ত নামাজি এবং যারা মানে বাংলা শিক্ষিত, এদের জন্য আমি ভিডিওটা তৈরি করি। কারণ এখন বর্তমান সময়ে বিভিন্ন রকমের ফিতনা মানে কি ছড়াচ্ছে। আহলে হাদিস লামাযহাবী কিছু দেওবন্দি আলেমরা তাদের হাত থেকে ঈমান বাঁচানোর জন্য আমি আপনাদের সম্মুখে ফুরফুরা শরীফের মুজাদ্দুদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কিতাব অনুযায়ী আলোচনা করা হয়। এবং আমাদের সুন্নি জামাতে যে সমস্ত পীর এবং মাশায়েখ মানে কি যে সমস্ত আল্লাহর ওলিরা কিতাব লিখেছে, তিনাদের কিতাব থেকে দলিল দেওয়া হয় হাদিস এবং কোরআন, ইজমা, কিয়াস অনুযায়ী এবং ফিকহ কিতাবে অনুযায়ী। তো আমরা আজকে যে আলোচনাটা করব সে আলোচনাটা হলো যে রবিউল আওয়াল আরবি মাসে তৃতীয় যে মাস, এই মাসটার নাম হলো রবিউল আওয়াল মাস। তো রবিউল আওয়াল মাস এটা হলো তৃতীয় মাস। তো রবিউল আওয়াল মাসে তো এখানে বলা হয়েছে যে রবিউল আওয়াল শব্দের অর্থ কী আগে আমাদের জানতে হবে। যে রবিউল আওয়াল যে মাস, এই রবিউল আওয়াল মাসের মানে কি শব্দের অর্থ কী? যে আরবি শব্দের অর্থ হলো যে এখানে বলছে যে রবিউল শব্দের অর্থ হলো বসন্ত বা সঞ্জীবনী, সবুজের সমাহার। তো রবিউল আওয়াল, আওয়াল মানে হচ্ছে প্রথম, আওয়াল মানে হচ্ছে প্রথম, তো দুটো মিলে হচ্ছে রবিউল আওয়াল বলতে বোঝায় প্রথম সঞ্জীবনীর মাস। কারণ মক্কায় কাফের কুরাইশ সম্প্রদায় অনাবৃষ্টির অভাবের কালে কঠিন বিপদের ভিতর দিয়ে জীবন অতিবাহিত করতেছিলেন। যে বছরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনা গর্ভে তাশরিফ আনয়ন করেছিলেন, সেই বছর মক্কায় মানে কি আপনার সবুজ সঞ্জীবনী হয়ে উঠেছিল এবং মানে কি শুষ্ক বৃক্ষগুলো তরতাজা হয়েছিল এবং মানে ফল মানে কি হয়েছিল, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এই জন্য রবিউল আওয়াল সেই সঞ্জীবনী ধারা পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিল, পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিল। তো এখানে আমরা এখানে বুঝতে পারলাম যে রবিউল আওয়াল মাস, রবিউল মানে শব্দের অর্থ কী, আওয়াল শব্দের অর্থ কী। তারপরে আমরা যেটা জানব যে রবিউল আওয়াল মাসের যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসেছেন এবং যখন এসেছে তো এই আপনার মক্কার জমিনের চারিদিকে মানে কি যে গাছপালা শুকিয়ে গিয়েছিল সেইগুলো মানে তরতাজা হয়েছিল, চারিদিকে সবুজে পরিণত হয়েছিল। এই মাসটা এই জন্য রবিউল আওয়াল মাস মানে হিসাবে পরিচিত। তো এই মাসে 12 তারিখ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখে পৃথিবীর জমিনে আগমন করেছেন। এই পৃথিবীর জমিনে আগমন করেছেন বলে এই 12 তারিখে ফাতিয়া দুয়াজ দাহাম করা হয়। তাহলে ফাতিয়া
শব্দের অর্থ হলো যে এখানে বলছে ফাতিহা শব্দের অর্থ হলো কি দোয়া, আর দুয়াজ দাম মানে হচ্ছে 12। তাহলে এখানে 12 তারিখে দোয়া করা এবং সবরে সানি করা। তাহলে বাক্যটার সমেত অর্থ হচ্ছে যে 12 তারিখে দোয়া মোনাজাত ও সবরে সানি করা। বার বলতে রবিউল আওয়াল মাস 12 তারিখ বোঝানো হয়ে থাকে। এই দিনে কোরআন খতম করা, দুরূদ শরীফ পাঠ করা, নফল ইবাদতবন্দি করা, তসবিহ তাহলিল পাঠ করা, সিরাত নিয়ে আলোচনা করা। তো আল্লাহ রসুলের চরিত্র আদর্শ শিক্ষা দীক্ষা সম্পর্কে আলোচনা করা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রূহের উপর বকশিয়ে দেওয়া প্রতিটি মুসলমানদের একান্ত কর্তব্য। এটাই হলো ফাতিহা দুয়াজ দাম এবং রবিউল আউয়াল মানে সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা আপনাদের সম্মুখে করলাম। আশা করছি প্রত্যেকে আপনারা বুঝতে পেরেছেন।